আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি রান্না করতে চলে আসলাম। আজকেও আপনাদের জন্য একটা কম মশলার রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি রান্না করব ছিম আলু দিয়ে রুই মাছ ঝোল। তো আমি আজকেও খুবই কম মশলায় রান্না করব। এটা কিন্তু অনেক বড় একটা কড়াই, আর আমি পানি দিয়ে খুবই কম পরিমাণ মশলা দিয়ে নিয়েছি। এখানে আছে টমেটো ব্লেন্ড করা, এজন্য মনে হচ্ছে যে অনেক মশলা, কিন্তু না। আর তেল খুবই কম দিয়েছি, আপনারা দেখলেই বুঝবেন যে এখানে তেল দেখাই যাচ্ছে না। আসলে তেল দেয়া থেকে ভিডিও শুরু করতে ভুলে গিয়েছিলাম, এজন্য তেলটা আমি আগেই দিয়ে দিয়েছি। তো এখানে আমি খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কষিয়ে নিব। আর এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এখানে আমি মাছটা ভেজে নিব। আমার তরকারিটা কেটে রেডি করে নেওয়া শেষ। এখানে আমি আজকে একটু ছুরি শুটকিও রান্না করব। তো আর পেঁয়াজের ফুল ভাজি। তো আজকে এই আমার রান্না, দুপুরের লাঞ্চের মেনু তো শেয়ার করছি আপনাদের সাথে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব অন্য মশলাগুলো। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণের গুঁড়া। এখানে আমি ধনিয়া গুঁড়াটা ব্যবহার করব না, কারণ এখানে আমি রসুনও খুবই কম ব্যবহার করেছি, কারণ আমি খুবই অল্প মশলায় রান্না করতে যাচ্ছি। আপনারা আমার কম মশলার রেসিপিটা পছন্দ করছেন, তো ভাবলাম আর একটা রেসিপি দেই। তো আমি এখন এই মশলাটা কষিয়ে নিব, আর এখানে আমি মাছটা ভাজতে দিব। এখানে আমার মাছটা হলুদ লবণ মাখিয়ে রেডি করা। তো সাথেই থাকেন, দেখতে থাকেন, সব কিছুই শেয়ার করব, দেখাবো। এই তো বন্ধুরা, তো আমার মশলাটা দেখেন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে কিন্তু টমেটো দেয়া দুইটা, এই জন্য এতখানি লাগছে। তো আমি এখন তরকারিটা দিয়ে দিব। এই যে তরকারিটা এখন কেটে দিয়ে রেডি। এখন আমি তরকারিটা দিয়ে দিলাম। এখন তরকারিটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। আর এখানে আমার মাছ ভাজিটা হচ্ছে। তো এখন আমি সুন্দর করে তরকারিটা কষিয়ে নেব। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো বন্ধুরা, তো সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ আমার তরকারিটা। এখন আমি গরম পানি করে রেখেছিলাম, এখন আমি ঝোলটা দিয়ে দিব। তো আমি একটু পাতলা ঝোল করব, কারণ মশলা কম দিয়ে রান্না করছি, ঝোলটা একটু পাতলা হলেই ভালো লাগবে। তো আমি একটু বেশি করে ঝোল দিয়ে দিয়েছি, কারণ এখনও আলু আর সিমটা সিদ্ধ হওয়ার বাকি, সিদ্ধ হবে। তো দেখেন খুবই কম মশলায় আমি তরকারিটা রান্না করছি আজকে। এটা কিন্তু খেতেও অনেক মজা লাগে। আমি তো তেল মশলা কম দিয়ে রান্না করারই চেষ্টা করি এখন। তো এখন তরকারিটা ঢেকে দিব। এই তো বন্ধুরা, তো দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। খুবই কম মশলায় সিম আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজের ফুলটা ভাজি করে নিয়েছি, পেঁয়াজের ফুলটা ভাজি হয়ে গিয়েছে। আর এখনকার পেঁয়াজের ফুল আসলে আর খাওয়ার মতো নেই, পেঁয়াজের ফুলগুলো যেন কেমন শক্ত শক্ত হয়ে গিয়েছে। তো লাস্ট ভাজি করলাম আজকে, এরপরে আর কিনবো না। এখনকার পেঁয়াজের ফুল আর বেশি একটা ভালো না। তো যাই হোক, এখন আমি শুটকিটা বসিয়ে দিব। এই তো বন্ধুরা, তো আমার শুটকি রান্নাটাও হয়ে গিয়েছে। তো আমি শুটকির রেসিপিটা অনেকবার দিয়েছি, এজন্য আজকে আর শেয়ার করিনি। তো আমার রান্নাবান্না আজকের মতো শেষ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজে ফলো দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।